সুতরাং আমরা আবার প্রমাণ করতে চাই আগামী ইলেকশন, আগামী নির্বাচন 2024 সালের 5 আগস্টের পরে যে নতুন প্রেক্ষাপট বাংলাদেশে রচিত হয়েছে, এই প্রেক্ষাপটে ইসলামপন্থীদের জন্য একটা বিশাল সুযোগ তৈরি করে দিয়েছে। কি সুযোগ? এতদিন পর্যন্ত আমাদের সামনে দুইটা মুসিবত ছিল। একটা ছিল আওয়ামী লীগের বড় মুসিবত, আরেকটা ছিল বিএনপির ছোট মুসিবত। তখন আমাদের ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছে কি, যে ছোট বড় মুসিবত থেকে বাঁচার জন্য ছোট মুসিবতের আশ্রয় নাও, বিএনপির সাথে জোট করো যাতে বড় মুসিবত আসতে না পারে। পেশাবের থেকে পায়খানার থেকে বাঁচার জন্য পেশাব প্রমাণ করো। এটা ছিল আহ্বানুল শরীয়তের শরীয়তের পরিভাষায় এটা একটা মাসলা। আমাদের হযরত মুফতি আজম আল্লামা আহমদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি 2001 সালে এই ফতোয়াটা দিয়েছিলেন। আর মুস্তাফতি ছিলেন কে? শাইখুল হাদিস আল্লামা আজম রহমাতুল্লাহ আলাইহি এবং মুফতি আহমদ এবং আমার আব্বা। ফতোয়া দিয়েছেন কে? উত্তর দিয়েছেন হযরত আল্লামা মুফতি আহমদুল শাহ রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা মুফতি মুজাফফর শাহ রহমাতুল্লাহ আলাইহি পড়িয়া বড় বড় আকাবেরা আমলুল বলিয়াতাই যে বড় মুসিবতকে দূর করার জন্য ছোট মুসিবত গ্রহণ করা যায়, তাদের সাথে ঐক্য করা যাবে। কিন্তু এখন পরিস্থিতি কি? এখন আর বড় মুসিবত ছোট মুসিবতের মাসলা নাই, এখন সব সমান। এখন আর আওয়ামী লীগের কোনো ভয় নাই। আওয়ামী লীগ ইনশাআল্লাহ আজিজ বাংলাদেশের বাস্তবতায় আগামী দিনে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো সূত্র রাখবে না ইনশাআল্লাহ। এই নতুন পরিবর্তিত পরিস্থিতিতে এখন আমরা অতীতের দিকে যদি আমরা বলি যে আমরা আগে যেমন বিএনপির সাথে যোগ করছিলাম এখন আমরা করবো, এটা কিন্তু চলবে না। এখন ইসলামপন্থীরাই আগামী দিনে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞা আমাদেরকে গ্রহণ করতে হবে। বাসখালী থেকে আমরা দেখাই দেবো যে আর কোথাও দেখ আর না দেখ, আমরা বাসখালী থেকে ইসলামপন্থীদেরকে নির্বাচন করবো। কে হবে নির্বাচিত কে হবে, প্রার্থী কে হবে। আমি ব্যক্তিগতভাবে আমি প্রার্থী হওয়ার জন্য উৎসাহিত নই, আমি আগ্রহীও নই। আমি চাই আপনারা সবাই মিলে যদি অন্য কাউকে নির্বাচন করেন এই এলাকার থেকে আরো প্রতিনিধি হিসাবে সংসদে লাগানোর জন্য, আমি ইনশাআল্লাহ আমার সমস্ত সামর্থ্য ব্যয় করে আমি তার সাথে কাজ করবো, যদি আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্ধারণ করেন। কথা একটাই, কে প্রার্থী হবে সেটা ডিসাইড করবেন আপনারা, বাসখালীর ওলামায়ে কেরাম সমস্ত ইসলাম থেকে দলগুলি মিলে। কিন্তু শর্ত হচ্ছে ইসলামপন্থীদের প্রতিনিধি একজন হতে হবে, কমপক্ষে কওমি অঙ্গন থেকে যেন 2 জন প্রার্থী না আসে এখানে। যে দলের আমরা সবাই মিলে একজন, আমরা সবাই মিলে এখানে কোনো রকমের বিভেদ করা যাবে না। আমি মুক্ত করি আল্লাহর অবস্থায় এই কাজগুলি করবেন না। আলহামদুলিল্লাহ আমরা কেন্দ্রে আমরা আলহামদুলিল্লাহ কাজ শুরু করছি, বছর শুরু করেছি। ইসলামী আন্দোলনের সর্বনায় বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন, নেজাম ইসলাম পার্টি, জমিয়তুল ইসলাম, মামুনুল ভাইয়ের বাংলাদেশ ইসলাম আন্দোলন এবং ডক্টর আহমদ আব্দুল্লাহর নেতৃত্বাধীন খেলাফত মজলিস, খেলাফত মজলিস, এরা সবাই মিলে 5টা দল আমরা এক টেবিলে বসে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আগামী ইলেকশনে এই 5টা দল সারা বাংলাদেশে একক প্রার্থী দিবে। সব আসনে প্রার্থী একটা হলে দিতে হবে না। এরপরে গিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো, জামাত ইসলামের সাথে আলোচনা করবো। তাদের সাথে যদি আমাদের আলোচনা বনে তাহলে জামাত ইসলামী সহ নিয়ে আগামী ইলেকশনে আমরা সারা বাংলাদেশে একটা ইসলামের পক্ষে প্রার্থী হবে একজন। আমাদের যে প্রার্থী হবে আমরা সারা বাংলাদেশে তাদের পক্ষে কাজ করব এবং আমরা সত্যিকার অর্থে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে যে আগামী দিনে কর্মী আমাদের আরেকজন থাক আর না থাক, আমার ডাকে আরেকজন আসুক আর না আসুক, আপনি মুসলমান হিসেবে ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে প্রত্যেকে আপনি একজন মুসলমান হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে কেউ আসুক আর না আসুক, আমার কাজ হচ্ছে তার পক্ষে কাজ করা, ইসলামের পক্ষে কাজ করা, এই মুখলেস এবং খালেস দিন সংগঠনের পক্ষে কাজ করা।